কেউ যেতে চায় না। এত সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে গো। এই পৃথিবীর একদিন ধ্বংস হবে। সবুজ পৃথিবীটা এত সুন্দর করে আল্লাহ সাজিয়ে রেখেছেন, এত সুন্দর করে পৃথিবীটাকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। সবুজ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আপনার ভাইয়ের আমার, এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। তাই এই সুন্দর পৃথিবীতে সবাই বাঁচার অধিকার আছে। প্রত্যেকটা প্রাণীর আশা আছে যে আরো কিছুদিন যাক, আরো কিছুদিন বাঁচবো। প্রত্যেকটা প্রাণী যেতে চাই না পৃথিবী থেকে ছেড়ে, মন চাই না যে পরকালে চলে যাবো তাড়াতাড়ি। সবারই আশা একটা আকাঙ্ক্ষা এই পৃথিবীতে আছে। তাই আসুন, এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন। চট করে গিয়ে আসুন। আমার কি বলে, এখানে কাবাতুল্লাহ সাহেব দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, এখানে চিরকুটে অনেকগুলো নাম হলো, এই নামগুলো প্রকাশ করা হলো। হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। এখানে বেনামিতে 100 টাকা দান করেছেন। তারপরে আহানুল সাহেব দিয়েছেন রামপুর থেকে 500 টাকা দান করেছেন। মিনারুল সাহেব কুচগিরিয়া থেকে 500 টাকা দান করেছেন। বদরুল ভাই, তিনি আব্দুল্লাহিল বাকি, উনার পিতা শেখপাড়া থেকে 300 টাকা দান করেছেন। নিজামুদ্দিন মতিউর রহমান, পিতা ছকননগর থেকে 1 মণ ধান। মাঠে ধান দিয়েছে। আপনাদেরকে এলাকাতে কেমন ধান হয়েছে? ভালো ধান হয়েছে ভাই? আরে হাকিনা বলেন, ধান হয়েছে, ধান হয়েছে। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে এত আল্লাহ ধান দিয়েছেন। আমাদের বিঘাতে 28 মণ করে ধান হয়েছে। আমি মিথ্যা বলি তো ইউটিউবে ধরা পড়ে যাবে, মিডিয়া। আমি নিজে আমার জমিতে আমি 1 বিঘা 2 বিঘা ধান লাগিয়েছি, 53 মণ ধান হয়েছে 2 বিঘাতে। তাহলে চিন্তা করেছেন আল্লাহ কত ধান দিয়েছে। তো আপনাদের এলাকাতেও মনে হয়, আমাদের বিঘা কিন্তু 40-এ মাপ আছে, 40-এর মাপ। আপনাদের কত মাপ? 33-এ? 33, আমাদের 40-এ মাপ, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে। তো আমাদের এইরকম আল্লাহ ধান দিয়েছেন। তো ধান লিখান 2 কুইন্টাল 1 কুইন্টাল করে ধান লিখান। ভুট্টা দিয়েছে 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ভুট্টা লিখান। সব কিছু ব্যবস্থাপনা আজকে আপনাদেরকে রেকর্ড ভেঙে দিতে হবে। গত বছর রেকর্ডকে চুরমার করে ভেঙে দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ভালো মাদ্রাসা তৈরি করেছেন আল্লাহ, এই মাদ্রাসাকে জীবিত রাখবেন অবশ্যই। আপনাদের দানে সহযোগিতায় সরকার থেকে অনুদান পাওয়া যায় না, আপনারাই সরকার। এখানে বেনামিতে 100 টাকা দান করেছেন। বেনামিতে আরো কত এখানেতে এলো, আরো জাহানুল আরো পাশে রয়ে গেল। এখানেতে জনে জনে নাম লিখাইয়া দিল মনের বাসনা দিল পুরাইয়া। এখানেতে নিজামুদ্দিন আরো এলো, এখানেতে 1 মণ ধান লিখাইল। আরো 500, আরো কত জনে দান। এরা অলিহুল্লাহ দেখো আসে গো এখন, সেও এখানেতে 100 টাকা গোদানিয়া। দিনদার এখানেতে না গেল ভুলিয়া। মুখ সালিম আরো দেখো 500 এলো, আরো এখানেতে আরো বেনামিতে এলো। সামাইন আরো দেখো 200 দান কুচগিরিয়া হতে দেখো হলো গো প্রমাণ। নহিরুদ্দিন আরো আবসার এলো, 500 করে এসে দান পাঠাইল। সাজ্জাদ নামেতে আরো কত জনে এলো, এখানেতে আরো 2000 টাকা দিল। বেনামিতে ফাঁকে মাঝে 1000 দান। আব্দুর দেখো আসার আসিয়া এখন 50 কিলো দেখো ভুট্টা দানিয়া। অসীম নামেতে দেখো না গেল ভুলিয়া, সেও একে দাম দেখো 1000 দান। নওশাদ এখানেতে দিল এসে দান। 20 কিলো গম দেখো দিল পাঠাইয়া, আরো সঙ্গে 200 না গেল ভুলিয়া। মাস্টার মোহাম্মদ আলীকে বাঁচিল, কুচগড়িয়া হতে এসে প্রমাণও করিল। হোসেননগর মাদ্রাসার শিক্ষক মাস্টার মোহাম্মদ আলী সাহেব 500 টাকা দান করেছে। কই গো, উনি আছেন? চলে আসেন এখানে। এত কম দিয়েছেন কেন? মাস্টার মানুষ তো। আবু সাইদ প্রিয়তমার নামে 1000 টাকা দান করেছেন। বেনামিতে 50 টাকা দান করেছেন। হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। মন প্রাণ খুলে আপা এগিয়ে আসুন, চট করে এগিয়ে আসুন। মন প্রাণ এগিয়ে আপনারা দান দিতে হবে। ওই আমাদের ক্যাশিয়ার গুলো কই, সভাপতি গুলো কই, এদিকে আসছেই না কেন ভাই? এদিকে আসেন না, ওইদিকে দান লিখিয়ে চলে যাচ্ছে। এই সিস্টেমটা ভালো আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু মোটা অঙ্কের দানগুলো যদি এদিকে হয় তাহলে একটু ভালো লাগে। আসেন, চট করে এগিয়ে আসুন ভাই, এগিয়ে আসুন ভাই। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে, বলবো কোন দিকে থেকে। স্ত্রী ও স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি যাব লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান্না, আমি যাব লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে বাড়ি ফিরে, কিস্তি থেকে বাড়ি
ফিরে আমি নাহি থাকি ভুকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘুরে। বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের অবস্থা এই যে চুল কাটা, চুল এমন এমন কাটছে, ডান সাইড ফাঁকা বাম সাইড ফাঁকা, দুই সাইড ফাঁকা, আর মোরগের মতো মাথার মাটো কাটিং মারে চুলে বন্ধু হয়ে মোরগের মতো চুল কাটছে। কেন? তাদের আল্লাহর ভয় নাই, তাদের ইমানটা চলে যাচ্ছে। এই জন্য তার বাপ তার ছেলেকে মনে হয় এই শিক্ষা দিচ্ছে, কারণ তার বাপ অযোগ্য, শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। তার জন্য তার ছেলেরাও ওইরকম বেহায়াপনা, এইরকম বেহায়ার মতো রাস্তায় এই বড় বড় আপনার চুল কেটে কেটে আপনার এই আরো তাড়াতাড়ি আমাদেরকে কিয়ামত কাছে নিয়ে আসছে। আসে না ভাই? খুব তাড়াতাড়ি কাছে নিয়ে আসছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, ছোট প্যান্ট আটো সাটো, চুলগুলো খাটো খাটো, ছোট প্যান্ট আটো সাটো, চোখে দেয় চশমা তার দেখে লাগে জমিদার, চোখে দেয় চশমা তার দেখে লাগে জমিদার। দূর থেকে দেখি মারে এটা মেয়ে মানুষ না, এটা হলো ছকুনগরের মিস্টার সোহেল রানা, এটা হলো ছকুনগরের মিস্টার সোহেল রানা হে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষের মন পাল্টে গেছে। ভাইরা আমার, যারা আল্লাহবিল হয়, যারা মুমিন হয়, তাদের অন্তর কেমন হয়? তার অন্তরটা নরম হয়। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, একটু হাতে টাকাটা দেয় না, এই জন্য আমি বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। ওইদিকে এইটা সিস্টেমটা ভালো করেছেন, টাকা দিয়ে চলে যাচ্ছে। লিস্টটা দিয়ে দেন, মৌলানা লিস্টটা দিয়ে দেন, আমাকে দিয়ে লিস্টটা দিয়ে দেন, লিস্টটা দিয়ে দেন। এই আজকের সিস্টেমটা কিন্তু আলাদা আছে। যাক, আসেন এগিয়ে আসেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কি দিচ্ছে রে ভাই? লাগে না? কি দিচ্ছে? লাগে না গো? কি ঝামেলা করতে লাগলো আমাদের। আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন প্রকৃত মুমিন হবে তারাই, প্রকৃত ঈমানদার হলো তারাই
যখন ওই মুমিনের সামনে যখন আল্লাহর জিকির আজকার করা হয়, আল্লাহর গুণগান পাঠ করা হয়, তখন ওই মুমিন যারা হবে তাদের মুমিনটা অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। যখন তাদের সামনে আল্লাহর কোরআন আয়াত যখন তেলাওয়াত করা হয়, মধুর বাণী যখন শোনানো হয়, আল্লাহর কোরআন এত মাধুর্য, মানুষ যখন কথা বলে বারবার যদি একটা কথা বলে তাকে ভালো লাগবে না, কিন্তু আল্লাহর কোরআন এত সুন্দর মাধুর্য। যখন মানুষ কোরআন পড়ে, যখন আপনার কোরআন যখন মানুষ পড়ে, তখন মানুষের অন্তরটা নরম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। তেমনি আল্লাহর মাধুর্য বাণী, কত সুন্দর আল্লাহর কোরআন, এত সুন্দর আল্লাহর কোরআন। মানুষ প্রতিদিন যে কোরআন পড়ছে নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন পড়া হয় না, বারবার পড়া হয়, তবু বিরক্ত করে না। কত আল্লাহ সুন্দর বাণী। সারা বিশ্বের মানবতার জন্য হলো আল কোরআন। মানুষের সারা বিশ্বের মানবতার জন্য, শুধু মুসলমানদের জন্য কোরআনটা নয়, সারা বিশ্বের মানবতার জন্য হলো আল কোরআন। তো এই কোরআনটা যখন আল্লাহর কোরআন আয়াত যখন মুমিনদের সামনে পাঠ করা হয়, তখন মুমিনদের ঈমানটা বেড়ে যায়। আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে তারা সব সময় ভয় করে চলে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কথা যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে পিছে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমার বিষয় ছিল আল্লাহর ভয়। দেখেন, আল্লাহর ভয় আনতে হবে। কত সুন্দর হাদিস একটা শুনে আপনাদেরকে অবশ্যই বুঝতে পারবেন। নবী আমার বলছেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা আইনুন গাদ্দাত মাহারিমিল্লাহ ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন খরাজা মিনহা মিথলু রাতি দুবাবি মিন খুশিয়াতিল্লাহ। নবী আমার বলছেন, তিন ব্যক্তির চোখ ব্যতীত সমস্ত চোখ কিয়ামতের দিন কান্না করবে এবং কানতেই থাকবে। এই তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে কোনোদিন স্পর্শ করবে না। কোন ব্যক্তির চোখ? কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা আইনুন গাদ্দাত মাহারিমিল্লাহ। এই চোখটা কিয়ামতের দিন কান্না করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে চোখ হারাম জিনিসের উপর দৃষ্টিপাত করেনি, যে চোখ কোনো অন্যায় দিকে দৃষ্টিপাত করেনি, এই চোখটা কিয়ামতের দিন কান্না করবে না। প্রাণের মুসলমান, এই ছকন্ন করে একটা মহিলা, ওই মেয়েটিকে আমি দাঁড় করালাম। আমারই স্ত্রী কারণ মেয়েটিকে বিয়ে করেছি ধার্য মোহরা দিয়ে, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ধার্য মোহরা দিয়ে মেয়েটিকে আমি হালাল করেছি, বিয়ে করেছি। মেয়েটিকে বিয়ে করেছি বলে মেয়েটিকে আমি দাঁড় করালাম। আমার এই দুটো চোখ মেয়েটিকে দেখছে শুধু প্রেমের নজরে। একটাই মহিলা, ওই মেয়েটিকে শুধু আমার দুটো চোখ মেয়েটিকে দেখছে প্রেমের নজরে। ওই মেয়েটিকে আমার আব্বা দেখছে বৌমা নজরে, ওই মেয়েটিকে আমার শ্বশুর দেখছে বেটি নজরে, ওই মেয়েটিকে আমার ভাগনা দেখছে মামির নজরে, ওই মেয়েটিকে আমার আব্বা দেখছে বৌমা বেটির নজরে, ওই মেয়েটিকে আমার আব্বা দেখছে বৌমা নজরে, ওই মেয়েটিকে আমার ভাগনা দেখছে মামির নজরে, ওই মেয়েটিকে আমার সালা দেখছে বোনের নজরে, ওই মেয়েটিকে আমার ভাতিজা দেখছে চাচির নজরে, ওই মেয়েটিকে আমার বেটা দেখছে মায়ের নজরে। একটাই মহিলা, বিভিন্ন সম্পর্কে কারণে নজরটা চেনে হচ্ছে শুধু একটাই কারণ। তো আমার আল্লাহ বলছেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী আমার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আইনুন গাদ্দাতাম মাহারিমিল্লাহ, এই চোখটা কান্না করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখটা হারাম জিনিসের উপর দৃষ্টিপাত করেনি, এই চোখটা কান্না করবে না। দ্বিতীয় নম্বর নবী আমার বলছেন, ইল্লা আইনুন গাদ্দাতাম মাহারিমিল্লাহ ওয়া আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ, এই চোখটা কান্না করবে না যে চোখ পাহারাদানকারী চোখ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রাত জেগে জেগে পাহারা দিয়েছে, রাত্রি জেগে 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 নামাজ পড়ে চোখ লাল করে দিয়েছে, পাহারা দিয়েছে, ওই চোখটা কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কান্না করবে না। নবী আমার বললেন, ওয়া আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন খরাজা মিনহা মিথলু রাতি দুবাবিন খাশিয়াতিল্লাহ, এই চোখটা কিয়ামতের দিন কান্না করবে না যে চোখ আল্লাহর ভয়ে সামান্যতম অশ্রু ঝরেছে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে সামান্যতম এক ফোঁটা পানি পড়েছে, পানি পড়েছে আপনার? পানি পড়ে না। ওসমান গনি কান্না করেছে, চোখ দিয়ে পানি পড়েছে, সমস্ত কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, পুরুষদের কথা, গজবের কথা, কবরের কথা, কবর আপনার মিশনের কথা বললে কিন্তু তিনি কান্না করতেন না। কিন্তু কবরকে দেখে তিনি এত কান্না করতেন, তিনি দাড়ি মুবারক ভিজে যেত। তিনাকে জিজ্ঞাসা করা হলো, ওসমান, জাহান্নামের কথা, কিয়ামতের কথা বললেও তোমার, এত কথা বলার পরেও তোমার কান্না আসে না, চোখ দিয়ে পানি পড়ে না, আর কবরকে দেখে এত কান্না করছো? ওসমান গনি বলছেন, আমি এই জন্য কান্না করছি, কবরটা হলো প্রথম মঞ্জিল, কবরটা হলো এমএকডিকেশন জায়গা, এই জায়গায় পরিত্রাণ যারা পেয়ে যাবে, প্রত্যেকটা স্টেশন তাদের আসান হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা স্টেশন তাদের সহজ হয়ে যাবে, এই জন্য আমি কান্না করেছি। মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছিলেন, চোখ দিয়ে পানি পড়েছে। তিনি কেন কান্না করেছিলেন? তিনি কান্না করেছিলেন এই জন্য, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, পৃথিবীতে মারামারি হবে, কাটাকাটি হবে, চিন্তায় হবে, রাহাজানি হবে, ধর্ষণ হবে, খুন করা হবে, মারামারি হবে, অন্যায় কাজে মানুষ লিপ্ত হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কান্না করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরেও তিনি কান্না করেছেন, পরিত্রাণ পেয়েছেন। দোয়াটা কি? ইউনূসী দোয়া মুখস্থ আছে, পড়বেন, একবারও পড়বেন সকালবেলায়, ফজর নামাজ পড়ে একবার তিনবার করে পড়বেন, সারাদিন কোনো বিপদ হবে না। পড়বেন কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেট থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউনূসকে বাঁচিয়ে রেখে দিলেন। পারেন মুসলমান, সেই চিরস্থায়ী এই দোয়াটা আজ পর্যন্ত যদি কোনো মুসলমান পড়ে, কোনো মা খালা পড়ে, কোনো মুসলমান ইমানদার দিনদাররা পড়ে, আল্লাহ জীবনে কোনোদিন তার বিপদ হবে না, বিপদ মুক্ত হয়ে যাবে, সারাদিন কোনো বিপদ শুনতে পাবে না, তার জীবনে কোনো বিপদ ঘটবে না। এত শক্তি পাওয়া, সুপার পাওয়ার বলা হয়েছে। সুপার পাওয়ারটা পড়বেন। আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহ, আমাদের মনের ভিতরে ভয় জাগ্রত করো, আমরা তোমার প্রতি যেন ভয় ভিতরে সন্তুষ্ট হয়ে যেতে পারি। এগিয়ে আসেন, দেন, টাকা দেন, ওই মোটা অঙ্কের টাকা দিয়ে দেন। কই গো, দেন কেন? একটু টাকাটা দেন, মোটা অঙ্কের টাকা। পকেটে টাকাটা ভরে নিয়ে কখন যাবো বীরভূম রে ভাই? আর ঠান্ডা, মানুষ প্রচন্ড ঠান্ডা ছিল, দুদিন আগে আরো ঠান্ডা ছিল। তো আলহামদুলিল্লাহ সেরকম না, একটু সেটে সেটে বসে আছি, তো কোনো চিন্তা করার কোনো কারণ নাই, সুন্দরভাবে বসে আছি আমরা। ওই গো, দেন টাকা দেন। মোটামুটি 5 থেকে 6 হাজার হবে। আমি শেষ করতেই পারছি না গো, সুবহানাল্লাহ। আমার একটু কিন্তু আইডিয়াটা এমন ভাবে ফেল হয়ে গেল, কোনোদিন তো হয় না, দেখছেন তো ইউটিউবে, আজ ফেল হয়ে গেল। 5 থেকে 7 বললাম, 6 বললো, 10,000 হয়েছে। কে দিয়েছি গো বলেন তো? কই নবী বাবা, কই ওইদিকে? ও আপনার চাচি, আচ্ছা, বয়স্ক মানুষ, আলহামদুলিল্লাহ। সদস্য আছে মুজিবুর রহমান। আচ্ছা, মুজিবুর রহমান সদস্য আছে, 3 ভাই মিলে এখানে দিচ্ছেন কত? 10,000 টাকার ব্যান্ডিল। বলুন আলহামদুলিল্লাহ।
এখানে টাকা কিন্তু গোপনে দিচ্ছে বেশিরভাগ, কিন্তু ব্যান্ডিল ব্যান্ডিল ধরা আছে, সব কাগজে করবে, প্রত্যেকটা বক্তাকে দিবে টাকা। এরা চালাকি আছে যে আমার কাছে একাই দোয়া নেবে না, সব বক্তা আমাদের এন্দাদুল ভাই আছে, সব আপনার বিশ্রাম নিচ্ছে, ওরা গোডাউনে ভরা আছে, একটা একটা করে মালকে বার করবো, দেখতে পাবেন না কাকা ইনশাআল্লাহ। তো আসেন এদিকে, আলহামদুলিল্লাহ এখানে আমার বোন দিয়েছেন স্বামীহারা, 10,000 টাকা দান করেছেন। ও আল্লাহ পাক তুমি রাখিবে স্মরণ, তোমারও কাছে দে আমি রাখি নিবেদন। এই টাকা যদি তার আজ কাছে হতো, সংসারের কাজে তাহা সব চলে যেত। অতএব তোর বান্দা তোকে বান্দি তোকে না ভুলিয়া দিল 10,000 টাকা প্রতিষ্ঠান লাগিয়া, প্রতিষ্ঠান বানাবো বলে মনে ছিল আশা, তোমার প্রতি রাখেছে কত ভালোবাসা। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করাইও দিও স্বামীরও সঙ্গে দে, স্বামীরও জন্য দেখো হয়েছে কাতর, দিও বোনকেও তুমি সবুর পাথর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আমিন আমিন আমিন। চট করে আসেন ভাই, চট করে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন রে, টাকার দেন না এমন করে ঘেরে দিয়েছে যে এই দিককার লোক এই টাকা না ফাঁকা রাখেনি, এই দিক দিয়ে আসতো রে ভাই, এরা আশাও বন্ধ করে দিয়েছে ভাবছি, আশাও বন্ধ, এই দিক দিয়ে কত সুন্দর আসতো, এই টাকা ফাঁকা রাখলেন না কেন বাবু? কত আছে? আর একখান দাও, আর 500 টাকা দাও। এই আমার দিকে দেখো না ভাই, বলে গাড়ি গাড়ি মুখর তো কালা কালা চশমা আছে তো, 2000 তো 2000 তো, আর 500 লেখাও না বাবু, দিয়ে দাও দিয়ে দাও, চললো, এটা ভালোবাসা, এটা ভালোবাসা, জোর করে নয়। কষ্ট হচ্ছে, কষ্ট হবে না তো, মাশাআল্লাহ। 2000 টাকা হলো তো নাকি? আর 100 টাকা ফাইন দেন, দেবেন ফাইন দেন 100 টাকা, তাহলে মাশাআল্লাহ। দেখেন এদিকে 2000 হয়ে গেল, আর এদিকে আবার 100 টাকা ফাইন দিচ্ছে ভাই, এটা ফাইন, দেরি করা যেত, দেরি করবে না, চট করে আসেন, চট করে আসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে দিয়েছে 1100 টাকা, মাশাআল্লাহ। এখানে কি দেখো ভাইজান আমার প্রাণ ঢালা ভালোবাসা দেখালো সবার, দিল 1100 টাকা প্রাণ ভরা ভালোবাসা দিতে, এসে ভিড়ে গেল দেখো আজ গো সভাতে। 2000 টাকা দেখো ঘোষণা করিয়া, আরো 100 টাকা না গেল ভুলিয়া, এই ভেবে জনে জনে নাম লিখাইলো, মনের বাসনা আল্লাহ পুরাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আমিন আমিন আমিন। আসেন, আর 3 থেকে 4 মিনিট সময় আছে, বেশ সময় নাই। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে বসে